MP40 কিং নাইম আলম ইজ ব্যাক। গাইস সত্যিই কি নাইম আলম ভাই গেমে ব্যাক করছে? কি খবর? এখন বাজে রাত 2টা, খেলা দেখলাম মাত্র, খেলা শেষ। তো খেলা শেষে যখন আমি টিকটকে ঢুকি তখন একটা পোলার ভিডিও আমার সামনে আসে। পোলাটা নিজের নাইম আলম দাবি করতেছে। গাইস আল্লাহর কসম করে বলি আমি কোনো মিথ্যা কথা বলবো না ভাই, আমি তোমাদের রিয়েল নাইম আলম ভাই। এখন কথা হইলো তোমাদের তো এই ভিডিও দেখে মনে হইব যে এই চোদনাই মনে হয় রিয়েল নাইম আলম, কিন্তু না, এই চোদনাই হলো বাটপা। মানে খায়া দেয় কারো কাজ কাম নাই, টিকটকের ভিতরে যাব 1.5 মিলিয়ন চ্যানেল রাইখা। কমিউনিটিতে কিন্তু নাইম আলমের একটা চ্যানেল ছিল 1.5 মিলিয়নের, সেটার কিন্তু কমিউনিটি পোস্টে সে বইলা দিছে সে কিন্তু আর ইউটিউবে ব্যাক করবে না। আর রে চোদনাই দাবি করতেছে ও নাইম আলম। আর ওল্ড প্লেয়ার যারা নাইম আলমরে কিন্তু সবাই চিনে। তোমরা যারা নাইম আলমকে চিনো না, তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো গেমিং উইথ নাইম আলম, ওর কিন্তু অরিজিনাল ফেস চলে আসবে। আর এই চোদনাই নেস্টিক মার্কার টিন খুইটা খাওয়া পোলা পানে ও নাকি নাইম আলম। এলা তোর দেখতে তো কান জুট্টি নাগাল লাগতেছে। আর তুই কি কইলি এটা আবার কত? গাইস আল্লাহর কসম করে বলি আমি কোনো মিথ্যা কথা বলবো না ভাই, আমি তোমাদের রিয়েল নাইম আলম ভাই। আচ্ছা তুই তো এইটা স্ক্রিনের উপরে যে বাইডারে দেখতে পারতেছেন, এই হইলো আমাদের মান্যগণ্য জঘন্যম বাইনচুত মার্কা পোলাপান, যে নিজের বাপের পরিচয় দেয় না, নাইম আলমের বাপের বাপ ডাকে নিজের নাইম আলম দাবি করবার চায়। ওকে, এখন তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে নাইম আলম ভাইয়ের একটা ফ্যান, সে তার নামটা কপি করতেই পারে, এই জায়গায় ভুল কি আছে? নাইম আলমের নাম দিয়া নিজের বাপে হিজড়া দেখা ওর মায়ের নাইম আলমের বাপের কাছে পাঠাইয়া নিজে জন্ম হইয়া নাইম আলম দাবি করা সেই পোলা এই ব্যাঞ্চোদে আবার দিয়ে আইডি সেলও করে। আবার এটা নিয়ে কি করে? বাংলাদেশ টপ 1 এর ভয়েস এআই দেওয়া না, স্ক্রিনের উপরে দেখতে পারতেছো বাট পারে নাকি আবার ট্রাস্টেড। ও আবার সততার সাথে কাজ করে, চোরের বাচ্চা চোর। বলি তোর দাদা কি মহিষ চোর আসিল নাকি গরু চোর আসিল নাকি মুরগি চোর আসিল রে? MP40 কিং নাইম আলম ইজ ব্যাক। গাইস ফাইনালি কিন্তু তোমাদের মাঝে আমি পুরোপুরি ভাবে গেমে ব্যাক করে ফেলছি। ওরে এক বাটপারে আরেক বাটপারের বয়স নিয়ে তোমাদের বিশ্বাস করাইতে চাইতেছে। মানে ইটস কাব্য তো আমাদের কমিউনিটির জন্য অনেক কিছু করছে, তাই না? ওই লাইভ স্ট্রিমে লাভ পারলো না, ও কমিউনিটির আব্বা, ও কমিউনিটির সব ভালো চায়। তোর নাম দিয়ে যে আরেকজনের টিকটকে রিলস বানাইতেছে, ব্যাক দেখি তো খবর রাহস দেখি। ইটস কাব্য ভাইয়া, এখন আবার তুমি কো না আমার এইগুলাতে আর কি টাইম আসেনি? মানে তুমি ভাই একটা পোস্ট দেখার টাইম পাও, ওই পোস্টের নিচে কমেন্ট গুলা পড়ার টাইম পাও, সেই কমেন্টের রিপ্লাই ওই অডিয়েন্সের সাধারণ মানুষের মা বাপ তুলে গালাগালি করার টাইম পাও। আর তুমি এইসব ন্যাস্টিক মার্কা বাটপার গুলা যে তোমার বয়স নিয়ে ফেক নাইম আলম শাস্তাছে, পাটপারি করতেছে সাধারণ মানুষের সাথে, এইগুলা চোখে দাও না। ইটস কাব্য ভাইয়া মনে হয় আমার নদীর মাছ খায়, ছোট ছোট মাছ, যেটা খাওয়ার কারণে যে পোস্ট আছে পোস্টের নিচে গালাগালি জাস্ট চোখে দেয়। কমিউনিটির বাকি সবগুলো আমার দিকে, ওটা দেওয়ার টাইমই নাই ভাই। একটু চোখে দাও বড় ভাই, তুমি এত সম্মান করি, মাঝে মধ্যে 2-1টা কথা কই, এটা তো দুষ্টামি করি ছোট ভাই হিসাবে। এখন তুমি ভাই না যদি চোখে না দাও কেটা দেখবো? কমিউনিটির আব্বা না তুমি? লাইভে চিল্লায় চিল্লায় বললা এইসব পাটপার গো ধরো। আর রইলো ওই টিকটকার বাংলাদেশের MP40 কিং দাবি করস তুই নিজে রে, খোঁজ নিয়ে দেখা যাবো রাস্তায় তুই পলিথিন খাস আর থাকস তুই বস্তিতে। আমরা বস মানুষ চিনি। শোন তোরে ভাই গেমে ব্যাক করছে, আর তোমরা যাকে এতদিন ধরে ফেক নাইম আলম ভেবেছিলা সে কিন্তু তোমাদের রিয়েল নাইম আলম ভাই। তাই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই সত্যটা জানতে পারে। আর তোমাদের এই রিয়েল নাইম আলম ভাইকে ব্ল্যাক সাকিব সামান্য কিছু ভিউ পাওয়ার লোভে ফেক নাইম আলম বলছে, আর তার জন্য কিন্তু সে মাফ চাইছে। এখন তোমরাই বলো তাকে কি মাফ করে দেওয়া উচিত? বাংলাদেশ টপ 1 ভাইকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সে লাইভে সবার সামনে প্রমাণ করে দিয়েছে যে আমি তোমাদের রিয়েল নাইম আলম ভাই। ওই তোর কাছে আমি কখন মাপ চাইছি রে, আর প্রমাণটা কই করলো? শুন তোরা আমি একটা ওপেন চ্যালেঞ্জ দেই, তুই যদি তোর মায়ের দুধ খেয়ে থাকোস, তুই যদি কুত্তার দুধ না খায় তোর মায়ের দুধ খেয়ে থাকোস, তুই ওপেনলি ফেস দেখে লাইভ স্ট্রিমে আয়, তুই লাইভে তোর চেহারা দেখা, তুই যদি রিয়েল নাইম আলম হস তখন বলিস সালা বাটপারের ঘরে বাটপার, তোর মায়ের দুধ তো খাইছে নাকি কুত্তার দুধ খাইবার রইছে? হিজরা জোদা বলা বান বাটপারের ঘরে বাটপার। যদি লাইভ স্ট্রিমে আইতে পারস তুই তাইলে বুঝবো তুই তোর মায়ের দুধ খাইছে, যদি না আসতে পারস তার মানে বুঝবো তুই কুত্তার দুধ খাইবার রইছে। আর তুই হইছাও একটা কুত্তার বাচ্চা, কুত্তার দুধ খাইতে খাইতে। শুন তুই আমাকে যতই গালি দেস কোনো গায়ে বাজবো না। চোর বাটপার পুলিশে গালি দিলে কি কোনো গায়ে বাজে রে? চোর বাটপার তো পুলিশে গালাগালি করে স্বাভাবিক, কিন্তু পুলিশে যে একটা গালি দেয় না এবার জায়গা বরাবর পুটকি বরাবর লাগে। তুই হইলো চোর, তুই হইলো বাটপার, তোর মুখগুলো পুটকি, ওটাতে গালাগালি গুলো কাজ হয়ে বেড়া। আবার আইসা ভিডিওতে বলে আমি বলে মাপ চাইছি, আরেকজনের ভয়েস এআই দেওয়া বানায়। বেটা ভুলটা কি করছি বেটা? মানে তোর কাছে আমি মাপ চামু যে নাকি অন্যের ভয়েস এআই দিয়ে কপি কইরা বলতাছা আমি নাকি মাপ চাইছি। আবার যার নাকি বাপের নাই ঠিক, অন্যের বাপের বাপ ডাকে, নিজের মায়ের দুধ না খেয়ে কুত্তার দুধ খেয়ে বড় হইছে। প্রমাণ করিস লাইভে আইসা তুই অরিজিনাল গেমিং উইথ নাইম আলম। এই যে স্ক্রিনের উপরে দেখা দিতেছি এটা অরিজিনাল নাইম আলম। তুই যদি এটা হয়ে থাকস তখন কইস, তখন বুঝবো যে না তুই তোর মায়ের দুধই খেয়ে বড় হইছে, কুত্তার দেখাস নাই। খেলা টিকটকারের বস্তি বলাবান প্রতিবন্ধী চোদা বলাবান আইসে না মেজাজটাই গরম করে। মানে এইসব প্রতিবন্ধী রেখে তোমরা চোখে দাও না যারা টিকটকে কও যে আমরা ভালো কন্টেন্ট বানাই। আরে বেটা তোরা কি না চোখে দাওস না? হ্যাঁ তোদের কি চোখ নাই বেটা? কারা তোরা? টিকটক আইডি নিজের গুয়ার ভিতরের বইটা রেখে দাও গা। নিজের তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েটর দাবি করো টিকটকের ভিতরে থেকে, আর এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করো না।
হিজরা গোনাগাল গোমায় থাকো। ইউটিউব একটু একটু হইলেও ঠিক আছে কেমনে, কারণ কোন ইউটিউবার যদি চোদনামি করে আরেক ইউটিউবার এসে পুটকি মেরা দেয়। টিকটকের ভিতরে এইসব চোদনামি করতেছে, তোরা কি ভালো টিকটকার নাই কোনো যারা প্রতিবাদ করতে পারে? আমি কইলে আমি খারাপ, আমার কথা নিয়ে হাজারো টিকটক হয়ে যাবো, কিন্তু প্রতিবাদ করবো না কেউ। সাধারণ মানুষরা যে পুটকি মারতেছে এইসব লেউরার বাচ্চারা, ওদের নিয়ে কোনো প্রতিবাদ করবো না। সময় থাকতে প্রতিবাদ করে এইসব ন্যাস্টিক পোলাপানের বিরুদ্ধে। প্রমাণ লাগলে প্রমাণের পাহাড় তোকে সামনে খাড়া করে দিব বেটা। মাথা গরম হইব না কে তোমরাই বলো। প্রথমত ও বাংলাদেশি লিজেন্ড নাইম আলমের নাম কপি করছে, নাইম আলমের নাম খারাপ করতেছে। 2 নাম্বার, ও বড় বড় ইউটিউবারের নাম খারাপ করতেছে, এআই দিয়ে ভয়েস বানাইতেছে, সেটাতে আবার বলতেছে ব্ল্যাক সাকিব নাকি ওর কাছে মাপ চাইছে। ভাই কি কথা, কি লজিক? আর 3 নাম্বার, ও আইডি সেলিং করতেছে, আবার ওই অডিয়েন্স গুলো আমার এসে কমেন্ট করতেছে ভাই ও বাটপারি শুরু করছে, স্ক্যাম করতেছে, যেটার স্ক্রিনশট তোমরা দেখতেই পাইছো। মানে ও কয়েকটা ধাপে বাটপারি করতেছে, ওরে নিয়ে কেউ কথাই কইতেছে না, কেউ দেখতেছেই না। আবার ও আইসা দাবি করে ও নাকি অরিজিনাল, আবার অন্যরা নাকি ফেক। গাইস, আপনাদের কি মনে আছে ফেক নাইম আলমের কথা, যে কিনা এআই দিয়ে আমার ভয়েস নকল করে নিজেকে নাইম আলম দাবি করতো? আর ফেক নাইম আলম টপিকটা তো বন্ধ হয়ে গেছে। সে কত বড় গবেড হইলে ও নিজে ক্লিয়ার করার লেগে, অডিয়েন্সরে বোকাচোদা বানাবার লেগে ও নিজে ক্লিয়ার করতেছে নিজের ভিডিওতে যে হ্যাঁ ফেক নাইম আলমেরটা বন্ধ হয়ে গেছে গা, ওর ভয়েস কপি করে নাকি ফেকেরা ভিডিও বানাই। তো তুই নিজেই তো হালা কুত্তার বাচ্চা ফেক। দেখ ভাই, তোকে যদি প্রতিবাদ করতে মন চাই করিস, আর যদি না মন চাই তাহলে চুরি করে ঘুম পারি। গুড বাই, ভালো থাকিস। মেজাজটাই গরম হয়ে গেছে গা, দেখ বাল।